ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েও তালিকায় নাম নেই মোহাম্মদ আরফানের। গত ৩রা আগস্ট ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরফান হোসেন মজুমদার। সে গত ৩রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় পুলিশ লাইনে মিছিলে যোগ দিলে আন্দোলনের সময় প্রতিপক্ষের লোকজন ছাত্রদের মিছিলে অতর্কিত হামলা ও গুলি চালায়। ওই হামলায় ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরফান হোসেন মজুমদারের মাথায় ও পিঠে প্রায় ২০০ থেকে ২৫০ ছোড়া গুলিবিদ্ধ হয়। তারপর তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার পরও তার এখনো বিভিন্ন জায়গায় চিকিৎসা চলমান রয়েছে বলে জানা যায়। কিন্তু দীর্ঘ ৬ মাস অতিবাহিত হওয়ার পরও সে সরকারি বেসরকারি কোনো স্থান থেকে কোনো সাহায্য সহযোগিতা পায়নি, এমনকি কেউ তার কোনো খোঁজ খবর নেয়নি বলে জানান। এবং জানা যায় সরকারি আহত তালিকায় তার নামও আসেনি। তার এই আহত হওয়ার বিষয়ে অনেকগুলি মিডিয়াতে নিউজও প্রকাশিত হয়েছে, কিন্তু কেউ তার কোনো খবর নিতে আসেনি। তাই আহত আরফান হোসেন মজুমদার বলেন, বর্তমান কুমিল্লা প্রশাসক ও কুমিল্লা জেলার সমন্বয়কের কাছে আমার দাবি হলো যাতে করে সকলে আমার একটু খোঁজ খবর নেয় এবং আহতদের পরবর্তী তালিকায় আমার নাম লিপিবদ্ধ হয়, সেজন্য সকলে সহযোগিতা কামনা করছি। এই ব্যাপারে আহত আরফানের পিতা সাংবাদিক মোহাম্মদ জুয়েল রানা মজুমদার বলেন, আমার ছেলে আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়েছে। আমি সরকারি বেসরকারি ভাবে কোনো সহযোগিতা পাইনি। আমি আমার সাধ্যমতো ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখনো তার মাথায় কিছু ছোড়াগুলি রয়েছে যা চিকিৎসাধীন আছে। আমি কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা সমন্বয়কদের নিকট অনুরোধ করছি যাতে পরবর্তী আহত তালিকায় আমার ছেলের নাম অন্তর্ভুক্ত করা হয়। গোলাম কিবরিয়া, কুমিল্লা ক্রাইম বার্তা।